আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো। আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে। তো আজকে দুজন ভাই সাথে দেখা করতে আসছি। এটা হচ্ছে বেলগেটের টাউনে। এটা হচ্ছে মানে বেলগেটের পাশে হচ্ছে দানবী নদীর পাশে একটা পার্ক, ওইখানে। তো ভাইরা অনেকদিন ধরে আমাকে মেসেজ করতেছিল দেখা করার জন্য। তো আসলে আমিও বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা করতে পারতেছিলাম না। তো এই জন্য আজকে আসলাম। তো ভাইদের কাছ থেকে শুনবো আসলে ভাইদের প্রবলেম কি, বা কেন আসছে, বা কি অবস্থা তাদের। হ্যাঁ, ভাইরা আমাকে মেসেজে যেটা জানাইছে যে তারা আসলে সাপ্লাই কোম্পানিতে আসছে। তো এখন তাদের কি অবস্থা সরাসরি তাদের কাছ থেকে শুনবো এবং আপনাদেরকে আসলে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই, আপনার একটু পরিচয় দেন আগে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার বাড়ি মানিকগঞ্জ, সাটুরিয়া থানা, তিল্লি ইউনিয়ন, দক্ষিণ নারায়ণপুর গ্রাম। আচ্ছা, তো ভাই কি অবস্থা? সার্বিয়াতে কবে আসলেন আপনি? আসছি 2 মাস চলে। আমার এলাকার এক দালালের মাধ্যমে আসছি। আচ্ছা আচ্ছা। তো দালাল কি কি অবস্থা, মানে আসার পরে আপনারা কি কাজ পাইছেন, বা কোম্পানি কেমন আপনাদের? না, কোম্পানি তো সাপ্লাই কোম্পানি আসার পরে কোনো কাজ দেয় নাই, বলছে যাওয়ার পরে কাজ দিবে 600 বেতন। কিন্তু আচ্ছা কোনো আচ্ছা। কাজও নাই, টিআরসি কার্ডও করে দিতেছে না। তো এখন আপনার যে এলাকার যে দালালের মাধ্যমে আসছেন তাকে জিজ্ঞেস করেন নাই, সে কি বলতেছে? তাকে জিজ্ঞেস করছি, জানাইছি যে এই অবস্থা, আমাদের কার্ড করে দিতেছে না, কাজ নাই, খুবই সমস্যার মধ্যে আছি, থাকারও সমস্যা। ও বলতেছে আমি ঢাকায় অফিসে যোগাযোগ করতেছি, এই পর্যন্তই শেষ, আর কোনো রেজাল্ট নাই। তো আসলে সেম শফিক ভাই যেটা বললো আর কি, তো এইরকমই পরিস্থিতি। ওই এলাকার হয়তো দালাল বা বাংলাদেশের যে অনেক এজেন্সি আছে, এজেন্সিরা হয় কি আপনাদের ওই জাস্ট মিথ্যা একটা তথ্য দেয়, গেলেই কাজ পাবেন, আপনার হচ্ছে ভালো স্যালারি পাবেন, মানে এমন ভাবে বলবে যে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন, মানে আপনি আসার পরেই লক্ষ লক্ষ টাকা কামাবেন, খুব অল্প সময়ে আপনি ইউরোপে সেটেল হয়ে যাবেন। তো এই হলো অবস্থা। তো ভাই, তা আমার সাথে আপনাদের পরিচয় কিভাবে, বা আপনারা আমার খোঁজ পাইলেন কিভাবে? আমি বললাম আসার পরে আপনার বিয়ে দেখতাম, ইউটিউবের ওই চ্যানেলগুলি দেখতাম, দেখে আচ্ছা আচ্ছা। দেখতাম যে আপনি অনেক লোকের উপকার করতেছেন বা কাজ দিতেছেন, এই জন্য আপনার সাথে যোগাযোগ করেন। আচ্ছা, না যাই হোক, আসলে আমরা চেষ্টা করতেছি। আমরা আলহামদুলিল্লাহ একটা কমিউনিটি তৈরি করছি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করতেছি যারা হচ্ছে বিপদে আছে বা সাপ্লাই কোম্পানির আন্ডারে আসছে, আমরা চেষ্টা করতেছি তাদেরকে ওইখান থেকে বের করে একটা কাজের ব্যবস্থা করার জন্য। তো এখন আমি আপনার জন্য কি করতে পারি? এখন আমার কথা হলো, এই কোম্পানি থেকে টিআরসি কার্ড নিয়ে যদি এনওসি নিয়ে আমি যাই বেরোতে পারি, এখানে আমার থাকার ইচ্ছা, না এখন, সার্বিয়াতে কাজ করার ইচ্ছা। আচ্ছা, তা আপনি সার্বিয়াতে থাকার ইচ্ছা আছে তো? জি, আমার সার্বিয়াতে থাকার ইচ্ছা আছে। না দেখেন, আসলে আহ খুব আরো প্রায় 15-20 দিন আগে আমরা আসলে 11 জন লোক নিয়ে কাজ করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা 9 জনকে সাপ্লায়ার থেকে বের করতে পারছি। কিন্তু দেখেন ওইখানেও 3 জন লোক গেম দিয়ে চলে গেছে, ঠিক আছে? তো আসলে এই হলো অবস্থা। এখন যাদের নিয়ে আমরা কাজ করব তারা যদি চলে যায় বা গেম দিয়ে দেয়, তো আসলে আমরা যে লয়ার মাধ্যমে কাজ করতেছি তার পেমেন্টের একটা ব্যাপার আছে, সেখানে সেটা আমরা ফুলফিল করতে পারতেছি না। তো এই প্রবলেমগুলোর মধ্যে পড়তেছি আর কি। তো যাই হোক ভাই, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ব্যাপারটা কি করা যায়। তো এখন যে সাপ্লাই কোম্পানিতে আসছেন, মানে সে সাপ্লাই যেখানে আছেন সে কি, মানে কি বলতে চাচ্ছে, তারা তারা কি কাজ দিবে বলতেছে, বা কি তাদের ভাষ্যটা কি? ভাই, কোম্পানির অবস্থা খুবই বাজে অবস্থা। বলতেছে এই কাজ দেবো, পরের মাসে দেব বা পরের সপ্তাহে কাজের ব্যবস্থা করতেছি, কিন্তু কোনো অরিজিনালি কোনো কাজ নাই। তা আসলে হচ্ছে এই পরিস্থিতি আর কি। তো দেখেন উনিও অলরেডি আসছে 2 মাসের বেশি হয়ে গেছে, ওনার এখনো আপনার ভিসার মেয়াদ আর কতদিন আছে? ভিসার মেয়াদ আছে নভেম্বরের 21 তারিখ পর্যন্ত। আচ্ছা, যাই হোক, তাহলে ওনার ভিসার মেয়াদ আছে। ইনশাল্লাহ আমরা ওনাকে নিয়ে কাজ করলে হয়তো বা আমরা চেষ্টা করে দেখতে পারি ওইখান থেকে হয়তো বের করে আমরা ভালো একটা কাজের ব্যবস্থা করতে পারবো। তো এখন থাকা খাওয়ার কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোম্পানি আপনাদের দিচ্ছে কিনা ঠিকঠাক? খাওয়ার টাকা দিতেছে, তাতে মোটামুটি চলে, কিন্তু থাকার অবস্থা খুবই জঘন্য আর কি। ও আচ্ছা ফ্যান আচ্ছা। নাই, এসি নাই, ভয়াবহ অবস্থা ভাই, এভাবে মানুষ থাকতে পারে না। তো এই হলো অবস্থা। তো যাই, তো আমি এখন হচ্ছে ভাইয়ের সাথে, ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা আগে একটু শুনি আমরা। ভাই, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, মানিকগঞ্জ জেলায় বাড়ি, থানা গেওর, ইউনিয়ন সিঞ্জুরি, গ্রাম শিমুলিয়া। আচ্ছা আচ্ছা। তো সার্বিয়াতে আসছি প্রায় আপাতত 15 মাস যাবত বই জমা দিয়ে রাখছিলাম। তো প্রথমে ডিমান্ডের কথা কম বলছিল, তারপরে ভিসা হওয়ার পর আমার কাছ থেকে 9.5 লক্ষ টাকা ডিমান্ড নিছে। নেওয়ার পরে আমার অনেক দেখাইছে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন, অনেক বেতন হইব।
ওই বেতনের কথা বলে পাঠাইছে। আইসা দেখি কোনো এখানে কোম্পানি নেই। সাপোজ এখানে সাপ্লাই কোম্পানি, এরা কোনো কাজ মাছ দিতে পারে না। কাজ মাছ না দিতে পারে, আজকে 2 মাস 20 দিন যাবত আমি আসছি, এখানে কোনো কাজ নাই, কোনো কাজ নাই, থাকার অবস্থা খুব বাজে। খানা দিতেছে, অবশ্য খানা খাইয়া বাইসা আছি কোনো মতে। এখন তাদের ভাষ্য কি, তারা কি বলতে এখন প্রতি সপ্তাহে নতুন নতুন নিউজ দেয়, সামনে সপ্তাহে চাকরি দেব, সামনে সপ্তাহে টিএসসি করে দেবো। টিএসসির তো কোনো খবরই নাই। আপনাদের যেখানে আছেন ওইখানে কি ওই কোম্পানিতে আরো বাঙালি ভাইরা আছে নাকি? আরো বাঙালি ভাই আছে, তারা প্রায় লোকই কষ্টে আছে, কোনো লোকের চাকরি বাকরি দেখি না। এখন এই পরিস্থিতি আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ। যাই হোক, তো এখন কি চিন্তা ভাবনা আপনাদের? এখন আমরা সার্বিয়াতেই থাকতে চাইতেছি, তো কোম্পানি যদি আমাদের টিআরসিটা করে দিত, তারপরে আমরা সন্তুষ্ট হইতাম। তো আল্লাহ ভরসা করে দেওয়ার কথা বলে 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 তো আজ পর্যন্ত টিআরসি করে দেয় নাই। এখন মানে আসলে আমি কি করব আপনাদের জন্য? এখন আমি আপনার ভিডিও দেখছি, এই এখানে আসার পর ভিডিও দেখছি, ভিডিও দেখার পর আপনার মেসেজ টেসেজ করার পর ফোনে কথাবার্তা বলে শুনছি যে আপনি মানুষের উপকার করেন, এর কারণে আপনার সাথে যোগাযোগ করে আজকে দেখা করতে আসছি। তো যাই হোক, আসলে ভাইদের সাথে এগুলো আমি আরো আগে কথা হয়েছিল, তারপরও বিষয়গুলো শেয়ার করতে যেন আপনারা সাবধান হন। কেননা মানে ওনাদের বিষয়গুলো যদি আপনারা জানেন, দেখেন আসলে এখানে আগেও আমরা বারবার বলতেছি, প্রায় হচ্ছে 95 থেকে 97% হচ্ছে সাপ্লাই কোম্পানি। সব সাপ্লাই কোম্পানির কথা আমি কিন্তু খারাপ সেটা কখনোই বলি না, সাপ্লাই কোম্পানিও ভালো হয়, কিন্তু বেশিরভাগ সাপ্লায়ার কিন্তু খারাপ হচ্ছে। কারণ বাংলাদেশ থেকে মোটামুটি যারা হচ্ছে ভালো পরিমাণ বিচে তৈরি করে সার্বিয়াতে লোক আনে, বেশিরভাগ কিন্তু সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসে। এই সাপ্লায়াররা দেখেন কি অবস্থা, এই যে ভাইরা আসছে, আমি ওনাদের দুঃখগুলো শুনছি, ওনাদের আরো আমার অনেক কথা আছে যেগুলো আপনাদের হয়তো ওইভাবে সেটা এখন বলতে পারতেছে না। তো খুবই মানে বাজে পরিস্থিতিতে আছে। তো যাই হোক, ভাইদের নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। হ্যাঁ, তো এই বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা বিষয় হচ্ছে, অনুরোধ থাকবে যারাই আসবেন, অন্তত যারা থাকার উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই ভালো এজেন্সি, ভালো কোম্পানি কিনা এটা বুঝে শুনে তারপরে আসেন। কারণ না হলে এই যে ভাইদের মতো অবস্থা হবে, আসবেন কাজ পাবেন না, ঘুরবেন। তা আসলে আমরা জানি না আমরা সবাইকে নিয়ে কতটুকু কাজ করতে পারবো বা কতটুকু তাদেরকে হেল্প করতে পারবো। তবে যারা আছে আমাদের সাথে যোগাযোগ করতেছে, যারা অরিজিনাল থাকতে চাচ্ছে, তাদের নিয়ে আমরা চেষ্টা করতেছি। আমি পূর্ব বলছি যে আমরা একটা কমিউনিটি তৈরি করতেছি, যেখান থেকে আমরা হচ্ছে চাচ্ছি যেন সার্বিয়াতে যায় বাঙালি ভাইরা আসবে, তাদের জন্য যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো যেন আমরা সমাধান করে অন্তত তাদের একটা কাজের ব্যবস্থা করতে পারি। কিন্তু আপনারা যদি গেম দিয়ে চলে যান, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা সেই কাজগুলোতে সাকসেস হতে পারবো না, সেখানেও প্রবলেম ক্রিয়েট হবে। অলরেডি এই প্রবলেমটা আমরা ফেস করছি। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে এরকমই। এটা আপনাদেরকে আসলে মানে মূলত বোঝানোর জন্য চেষ্টা করতেছি, যেন আপনারা সার্বিয়াতে আসার আগে বুঝে শুনে যেন আসতে পারেন। এখন বুঝে শুনে যদি না আসেন, তাহলে এই ভাইদের মতো সেম পরিস্থিতিতে পড়বেন। তাহলে জাকির ভাই, তো এখন আপনার মানে হচ্ছে যে দালাল আপনাকে আনছে, সে আসলে কি বলতেছে আপনাকে? সে ফোন দিলে বলে ঢাকা অফিসে যোগাযোগ করতে আছে, তোমাদের চাকরি দিব, টিআরসি করে দিব। আসলে এগুলা কিছুই না, সে পুরাই মিথ্যা কথা বলতেছে এগুলা। তো জাকির ভাই কিন্তু আমাকে এরকমও বলছে যে সে দেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে। তো ভাই, দেশে আসলে আপনি কি করতেন? আমি মাটির ব্যবসা করতাম, ডেজারের ব্যবসা। আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশে অনেক ভালো ছিলাম, এখানে আসার পর আমি অনেক নার্ভাস হয়ে গেছি। তো মানে আপনার যে দালাল আপনাকে আনছে, সে আসলে কি কি বলে আপনাকে এখানে পাঠিয়েছে? সে বলছে 1 লক্ষ টাকা বেতন কিংবা আরো বেশি বেতন হবে। আচ্ছা। তারপরে কিছুদিন গেলে এই কাটমাট হবে, অমুক তমুক, মানে অনেক ধরনের কথাবার্তা বলে পাঠাইছে। লোভ দেখায়া। তো এরকমই হয়, আপনি যে কোনো এজেন্সির কাছে যান, গেলেই দেখবেন আপনি অল্পতে খুব লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন, এই ধরনের আশ্বাস দিয়ে আপনাকে কিন্তু সার্বিয়া পাঠিয়ে দিচ্ছে। তো হাম্বল রিকোয়েস্ট থাকবে, যারা আসবেন বুঝে শুনে আসেন। হ্যাঁ, আর যারা সার্বিয়াতে আসেন, বিভিন্ন যদি যারা সার্বিয়াতে থাকতে যাচ্ছেন, যদি প্রবলেমে পড়তেছেন, যারা বা সাপ্লাইয়ের মধ্যে আছেন বা কাজ পাচ্ছেন না, বা যাদের ডকুমেন্টস আছে বা যাদের ভিসার মেয়াদ আছে, শুধু তারা মাত্রই আসলে যোগাযোগ করার চেষ্টা করেন। আমরা ইনশাল্লাহ আপনাদের নিয়ে চেষ্টা করব যেন আপনাদেরকে অন্তত কোম্পানি থেকে বের করে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা ভিডিওতে আসবো। তো অলরেডি আমার সাথে অনেক মানুষ যোগাযোগ করতেছে
মানে প্রবলেমে আছে, তারা চাচ্ছে আমার সাথে দেখা করে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। তো সামনে আমরাও বিভিন্ন আসলে তথ্য উপাত্ত জোগাড় করতেছি। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনারা ওই এজেন্সিগুলোর নাম বলেন না কেন, ওই সাপ্লাই কোম্পানিগুলোর নাম বলেন না কেন। ভাই আসলে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আপনার কি বলে প্রমাণ ছাড়া যদি আমি এখন এই বিষয়গুলো বলি, এক্ষেত্রে আমি নিজেও প্রবলেমে মানে পড়ে যাব, কারণ যেহেতু এটা ভিন্ন কান্ট্রি, ভিন্ন দেশ। তো এই জন্য আমরা ডকুমেন্টস তৈরি করতেছি, আমরা প্রমাণ অনেকগুলো কালেক্ট করছি, আরো করতেছি। ইনশাল্লাহ সবকিছু শেয়ার করব, এবং আমরা আরো অনেক ভাইদের নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, অনেকের সাথে আমরা দেখা করার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করব, যেন আপনারা একটু সাবধান হন। আর অনেকেই মানে এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়ার পরে বিভিন্ন প্রবলেমে পড়ার পরে আমাদেরকে ফোন দিচ্ছেন, ভাই এই সমস্যা হয়েছে, এখন কি করবো, একটু পরামর্শ দেন। আসলে ভাই প্রবলেমে পড়ার পরে ওই পরামর্শ দিয়ে তো লাভ হবে না, কারণ আপনি টাকা আটকে গেছে, আপনার সবকিছু নষ্ট হয়ে গেছে, সময় নষ্ট হয়ে গেছে, তাই না? তো এই জন্য বুঝে শুনে কাজ করেন। আর আমাকে কেউ সরাসরি কল করবেন না, মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব মেসেজের আনসার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে সামনে আসব, এবং আরো ভালো ভালো নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম